সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন এটি আমাদের বিদ্যালয়ের একটি ওয়েবসাইট। দেখুন এখানে শিক্ষার্থী শিক্ষকের তথ্য দেওয়া আছে। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে ফলাফল কীভাবে পাবলিশ করবেন। দেখুন আমি প্রথম প্রান্তিক মূল্যায়নের ফলাফলে ক্লিক করলাম, করার পর এরকম একটা পেজ আসছে এবং এখানে দেখুন লেখা আছে রোল নম্বর লিখুন এবং এখানে লেখা আছে যে শ্রেণীগুলা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করা যায়। তো আমি পঞ্চম শ্রেণী সিলেক্ট করলাম আর রোল 1 দিলাম, দিয়ে সার্চ করলাম। দেখুন রেজাল্ট চলে আসছে শিক্ষার্থীর নাম সহ। তারপর এখান থেকে আপনি প্রিন্টও করতে পারবেন। তা আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো কীভাবে আপনি আপনার বিদ্যালয়ের জন্য এরকম রেজাল্ট পাবলিশ করার একটি পেজ তৈরি করতে পারবেন এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং ব্লগস্পট, গুগলের যে সার্ভিস আছে ব্লগস্পট, এই সার্ভিস ব্যবহার করে। প্রথমে আমরা চলে যাব আমার ব্লগস্পট ওয়েবসাইটে। দেখুন আমি চলে গেলাম। তারপর এখানে গিয়ে আমি এই যে পেজ আছে পেজে ক্লিক করব। পেজে ক্লিক করে নতুন একটা পেজ ক্রিয়েট করব। দেখুন আমি নতুন একটা পেজ ক্রিয়েট করতেছি। এই যে পেজ ক্রিয়েট করার পর দেখবেন বাম দিকে একটা আছে যে HTML ভিউ আর কম্পোজ ভিউ। আপনি এটাকে HTML ভিউ দিবেন। HTML ভিউ দিয়ে এখানে যা আছে সব কেটে দিবেন। তারপর আমার দেওয়া কোড এখানে পেস্ট করে দিয়ে দিবেন। আমি আমার কোডটা এখানে পেস্ট করে দিয়ে দিয়েছি। এই কোডটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা আমার যে ওয়েবসাইট আছে bdprimaryschool.blogspot.com এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমাদের প্রথম যে কাজটা পেজ তৈরি করা এবং পেজে কোডটা পেস্ট করা, এটা দিয়ে দিলাম। এরপর চলে যাব আমি রেজাল্ট শিট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমি গুগল ড্রাইভে এই রেজাল্ট শিটগুলো আপলোড করব। অর্থাৎ গুগল শিট, যে গুগলের যে এক্সেল শিট আছে এখানে আমি রেজাল্ট শিট বানিয়ে রাখবো, ওইখানে আমি আপডেট করব। এখান থেকে রেজাল্টগুলো পেজে চলে আসবে। কেউ যদি সার্চ করে সেই অনুযায়ী রেজাল্ট চলে আসবে। তো এটা করার জন্য প্রথমে আমি চলে যাব গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে যাওয়ার জন্য গুগল ড্রাইভ লিখে সার্চ করব। দেখুন এই যে গুগল ড্রাইভ লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে সাইন ইন করে নেব। তো সাইন ইন করে নিয়ে আমি একটা শিট ওপেন করব। এই শিটে শিক্ষার্থীর নাম, রোল নং, শ্রেণী লিখব। দেখুন এখানে লক্ষ্য করুন আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখলে আমার যে কোড আছে এই কোডে কাজ করবে, অন্যথায় কাজ নাও করতে পারে। প্রথমে আমি দিয়েছি রোল প্রথম কলামে, এরপর নাম, এরপর শ্রেণী, এরপর বিষয়ের নাম দিয়েছি বাংলা, ইংরেজি, গণিত, বাওবি মানে বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ধর্ম, চাকা মানে চারুকারু, শারীরিক শিক্ষা, সঙ্গীত, এরপর দিলাম মোট, এরপরে মেধাক্রম। গুগল ড্রাইভের যে শিটটা আছে শিটটার সবগুলো বিষয়গুলো মানে আমি যে সিরিয়ালে দিয়েছি সেই সিরিয়ালে দিবেন, না হলে আমার এই কোডগুলো কাজ নাও করতে পারে। বা আপনি যদি নিজের মতো কাস্টমাইজ করেন এটাও করতে পারবেন। তো আশা করি আমি এই যে একটা শিটে রোল, নাম, শ্রেণী সবগুলো দিলাম এবং একজন শিক্ষার্থীর নাম দিলাম। দেখুন সেটা নাম দিলাম। এবং এই শ্রেণীর বিষয়ে একটা কথা বলি যে শ্রেণী যদি সে প্রথম শ্রেণীতে পড়ে দেবেন 1, যদি দ্বিতীয় শ্রেণীতে পড়ে তাহলে দেবেন 2। তো আমি এখানে একটা শ্রেণী দিলাম 1। দেখুন আপনি বাংলা দিতে পারেন, ইংরেজি দিতে পারেন, যাই দেন সমস্যা নাই। আমি বাংলা দিলাম 1, এরপর দিলাম 2। 2 মানে দ্বিতীয় শ্রেণী, 3 মানে তৃতীয় শ্রেণী, 4 মানে চতুর্থ শ্রেণী। দেখুন যে 1 মানে প্রথম শ্রেণীতে রোল নং হচ্ছে তার 41, আর দ্বিতীয় শ্রেণী যে তার রোল নং হচ্ছে 40। দেখুন এভাবে আমি একটা শিট রেডি করলাম। শিটটা রেডি করার পর আমার একটা কাজ আছে। কাজটা হলো গিয়ে যে ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে যাব শেয়ারে গিয়ে যাব পাবলিশড টু ওয়েব। এখানে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখানে দিয়ে দেবেন দেন শিট 1 আর এন্টার ডকুমেন্ট। আমি দিয়ে দেবো এন্টার ডকুমেন্ট। তারপর এই জায়গায় আছে ওয়েব পেজ, এখানে আমি দিয়ে দেবো কমা সেপারেট ভ্যালু মানে CSV, যেটা দিয়ে দেবো। দেওয়ার পর যে লিঙ্কটা তৈরি হবে এই লিঙ্কটা আমি কপি করে নেব। দেখুন এই লিঙ্কটা কপি করে নিয়ে আমি আমার পেজে চলে যাব, যে পেজে আমি যে কোডটা পেস্ট করেছিলাম সেই জায়গায়। সেখানে গিয়ে দেখুন লেখা আছে শিট URL। এখানে ঠিক এই যে আমার শিটটা এখানে দেওয়া আছে, এই জায়গায় আপনার শিটটা পেস্ট করে দিবেন। দেখুন এতটুকু পর্যন্ত। দেখুন ভালোভাবে লক্ষ্য করুন
এই যে শিটটার এখানে কি আছে, শেষে আছে সিএসবি, আর প্রথমে যে এইচটিটিপি। দেখুন এখান থেকে এখানে আপনার যে শিটটা তৈরি করছেন এই শিটটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনি এখানে একটু কাজ করতে পারেন, ডু নট অ্যালাউ হাইড এক্সাইটিং, এটা দিয়ে দিবেন। আর এখানে আপনার আমি দিয়েছি ফার্স্ট টাইমের রেজাল্ট, এটা আপনার নিজের মতো দিয়ে দিবেন বা নাও দিতে পারেন, সমস্যা নাই। তারপর আপনি এখানে আপডেট দিয়ে দিবেন। এরপর আপনার বিদ্যালয়ের ওয়েবসাইটে অর্থাৎ বিদ্যালয়ে যে ওয়েবসাইট তৈরি করেছেন সেখানে আপনি এইরকমভাবে দিয়ে একটা ওই পেজটা এখানে লিঙ্ক করে দিবেন। আপনারা যদি চান আমার এই বিদ্যালয়ে যে ওয়েবসাইটে যে HTML কোড আছে সেটাও নিতে পারবেন, আমার একটা ভিডিওতে দেওয়া আছে, এখান থেকে নিতে পারবেন। তবে আমার ওয়েবসাইট bdprimarySchool.blogspot.com, এখান থেকে নিতে পারবেন। তাই দেখুন ঠিক এইভাবে লিঙ্ক করার পরে এটা পাবলিশ করে দেওয়ার পর দেখুন আমি দেখলাম যে 1 রোল প্রথম শ্রেণী, এই যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর তথ্য চলে আসছে। এরপর আমি যে শিটে যদি লক্ষ্য করি, গুগল শিটে লক্ষ্য করলাম, দেখুন এই যে দেখুন এক মানে প্রথম শ্রেণী আমি 41 রুলং, তাহলে প্রথম শ্রেণী রুলং 41, তার রেজাল্টটা খুঁজবো, এই জন্য প্রথম শ্রেণী 41 দিয়ে দিলাম, দিয়ে সার্চে ক্লিক করলাম। দেখুন এই যে তামিম মিয়া 41 রুলং প্রথম শ্রেণী, তার ফলাফলটা এখানে চলে আসছে দেখুন। এরপর এইভাবে আপনি সব শ্রেণীর মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী করতে পারবেন। এখন আমি যদি তৃতীয় শ্রেণী দেখি, তৃতীয় শ্রেণী রুলং 3-এ আছে কত 39, আমি 39-এ দিলাম, দিয়ে সার্চে দিলাম। দেখুন জানাত আক্তার তৃতীয় শ্রেণী চলে আসছে। এভাবে আপনার স্কুলের রেজাল্ট পাবলিশ করতে পারবেন। এবার আরেকটি বিষয়ে, যদি আপনার শ্রেণী যদি আরও বেশি হয়, ধরেন আপনার বিদ্যালয়ে আরও শ্রেণী আছে 6ষ্ঠ 7ম, তাহলে আপনি কীভাবে এগুলো অ্যাড করবেন? এগুলো অ্যাড করার জন্য একদম সহজ। আপনি শুধু আমার পেজে দেওয়া যে কোডগুলো আছে এই কোডে চলে যাবেন। কোডে গিয়ে দেখবেন যে দেখুন একটা লেখা আছে যে শ্রেণী নির্বাচন করুন। এখানে গিয়ে আপনি পঞ্চম শ্রেণী দেওয়া আছে, পঞ্চম শ্রেণীর পরে আপনি কোন শ্রেণী যুক্ত করতে চান এই কোডটা আপনি কপি করবেন। কপি করে এন্টার দিয়ে নিচে একটা অপশন যোগ করে দিবেন, দিয়ে শুধু এখানে 5 মানে পঞ্চম, তাহলে এখানে আমি 6 দিয়ে দিলাম, আর এখানে লিখে দিলাম 6ষ্ঠ। নিচে আরেকটু পরিবর্তন করতে হবে, নিচের দিকে দেখুন এই যে এখানে আছে পঞ্চম শ্রেণী পর্যন্ত দেওয়া আছে, এখানে আমি 6ষ্ঠ শ্রেণীটা অ্যাড করে দিলাম। দেখুন আমি এখানে 6ষ্ঠ শ্রেণী অ্যাড করে দিলাম, দিয়ে আপডেট দিয়ে দিলাম। এরপরে এই যে রেজাল্ট সার্চের যে পেজটা আছে পেজে চলে গেলাম, গিয়ে একটু রিপ্লেস দিয়ে দিলাম। দেখুন আগে ছিল পঞ্চম পর্যন্ত, এখন আমি ক্লিক করলে এই দেখুন 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত অ্যাড হয়ে গেছে। তো 6ষ্ঠ শ্রেণীর রেজাল্ট দেখানোর জন্য আপনার গুগল শিটে এই যে আমি দেখলাম রহিম লস্কর নামে একজন লোক আছে, সে রুলং হচ্ছে 37, এখানে এই যে 5 মানে শ্রেণী 5 দিয়ে পঞ্চম বোঝায়, সেখানে আমি 6 দিয়ে দিলাম। দেখুন 6 দেওয়াতে সে 6ষ্ঠ শ্রেণীতে চলে গেছে। তো 37, তো আমি যেখানে সার্চ করি যে মোহাম্মদ রহিম লস্করের রুলং হচ্ছে 37 আর শ্রেণী হচ্ছে 6ষ্ঠ। এবার যদি আমি সার্চ করি তাহলে রহিম লস্করের রেজাল্টটা চলে আসবে। দেখুন রেজাল্টটা কিন্তু আসতেছে না, কী কারণে আসতেছে না? আমার এখানে একটু ভুল হয়ে গেছে। এই যে দেখুন 6ষ্ঠ, এই 6ষ্ঠর পরে একটা কমা দিতে হবে, কমা যদি না দিই তাহলে এটা কাজ করবে না। এবার দেখুন, এবার আমি দেখি কি হয়। এই যে শ্রেণী 6ষ্ঠ সিলেক্ট করলাম আর রুলং 37 দিয়ে সার্চ করলাম, এই যে দেখুন রেজাল্ট চলে আসছে 6ষ্ঠ শ্রেণী রহিম লস্কর। এভাবে আপনি শ্রেণী অ্যাড করতে পারবেন। আবার সেমভাবে আপনার যদি বিষয় অ্যাড করেন তাহলে ঠিক এই যে নিচে দিকে দেখুন এখানে বিষয়গুলোর নাম দেওয়া আছে, এই যে সঙ্গীত। যদি আপনি এখানে নতুন করে বিষয় অ্যাড করতে চান তাহলে এখানে একটা এন্টার দিয়ে এই যে উপর থেকে একটা বিষয়ের কোড এখানে পেস্ট করে দিবেন এবং যে বিষয় দিতে চান সেই বিষয়ের নাম এখানে অ্যাড করে দিবেন। এবং একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই যে আমার এখানে যে এই যে সঙ্গীতের যে রু নাম্বার হচ্ছে আপনার, এই যেখানে দেওয়া আছে সঙ্গীতের রু নাম্বার হচ্ছে আপনার 11, তাহলে এই যে রুটা দিতে হবে পরে 12। এইভাবে আপনি সিরিয়ালে ঠিক করতে হবে রুগুলো।
বিষয়গুলোর জন্য। আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।